কোরআনটা শুরুই হলো পশু দিয়া, তাহলে মানুষ শ্রেষ্ঠ আল্লাহ কেন বলল? শেষটা হলো সূরা নাস। নাস শব্দের অর্থ মানুষ। সূরা নাসও কিন্তু এক প্রকার না। এত প্রকারের কারণ কি? মানুষের মধ্যে কি এত প্রকার আছে নাকি? আপনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, আমারও একটা মুখ, আপনারও একটা মুখ, আপনিও মানুষ, আমিও মানুষ। এই যে এত প্রকার ভেদ, হ্যাঁ, ছেলে এবং মেয়ে এই দুই। আল্লাহ মুহাম্মদ, মা বাবা, গুরু শিষ্য, ভাই বোন, ভালো মন্দ, অন্ধকার আলো, প্রেমিক প্রেমিকা, এভাবে সব জায়গায় দুইয়ের মিল। কিন্তু সূরা নাস কিন্তু দুইটা না বাবা। আমার মা বোনেরাও এখানে বসেছেন, একটু নীরবতার সহিত যেন আমরা গান শুনি। আর এখানে অনেক জ্ঞানী বিচক্ষণ শ্রোতা, এই জন্য শিষ্য পালাটা গুরু কেন ধরতে হবে, কি বিষয়, এই নিম্ন স্তর থেকে গানটা আজকে শুরু করলাম না। আজকে একজন সাধক শিল্পীকে পেয়েছি। তাহলে কোরআনের এই বিষয়টাই প্রথমে আমার দয়াল গুরুর নিকট থেকে আমরা সকলেই শ্রবণ করে নেব। আমি রশিদ চিশতি একটি গান আমার দয়ালের চরণে রাখি। আমরা মুসলমান, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা সম্পর্কেই আমার দয়ালের কাছে আমি প্রথম আসরে একটি গানের মধ্যে কিছু চাওয়া পাওয়া রাখি। গানগুলো একটু খেয়াল করে শুনলেই আমরা বুঝতে পারবো, মৌখিকভাবেও কথাগুলো একটু তুলে ধরবো। মাফিক জানিতে চাই, চার কালে মার ভেদের কথা, চার কালে মার ভেদের কথা বলো বলো ও গুরু গুরু। কথা জানিতে চাই, কালেমা পড়লে গুনাহগার হয়, পড়লে গুনাহগার হয়।
হাজার কালাম 90,000 কালাম জারি যার নাম একটা আছে কুরআন মাবি জানিতে পারে যার কালেমার ভেদের কথা যার কালেমার ভেদের কথা বলো গুরু গোসাই। 4টা কালেমা ভাই, উপরেরটা এই যে আবার ঠোঁট লাগায় কইতে হয়। 4টা কালেমার মধ্যে 14টা সেজদা। পবিত্র কোরআন শরীফের মধ্যেও আসছে 14টা সেজদা। সাধকেরা বলে থাকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি আছে মানব ভাণ্ডে। 4টা কালেমার মধ্যে 14টা সেজদা। আমার দয়াল গুরুর কাছে আমি জানবো পবিত্র কোরআন শরীফের মধ্যে এই 14টা সেজদা আমরা জানি। মানব দেহের ভিতরে 14টা সেজদা আছে। যে সেজদার জায়গাগুলো আমি না চিনলে শিষ্য থেকে কখনো ভক্ত হতে পারবো না। ক্লাস বাই ক্লাস এটা উঠার যে বিষয়টা, আমি যদি প্রাইমারিতে পাস না করি আমি হাই স্কুলে উঠতে পারবো না। এই জন্য আমি এই দেহতত্ত্ব নিয়ে আমি জানতে চাই 14টা সেজদা মানব দেহে কোথায় কোথায় দিতে হয়। এক সেজদার স্থান থেকে আর এক সেজদার স্থানের দূরত্ব কত। গানের মধ্যে আসছে আর এক কথা বলো মোরে, রোজা হারাম কার উপরে? আমরা মুসলমান, আমাদের জন্য অবশ্যই অবশ্যই রোজাটা জায়েজ, আল্লাহর হুকুম। কিন্তু গানের মধ্যে আসছে এক প্রকার মানুষের জন্য রোজা হারাম। এটা কারা? বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন সাইদয়ময়। এই রামদাদা আস্তে রাখো। বিনা সেজদার নামাজ বলতে আমরা কোনটা বুঝি? মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়াতে হয়। এই জানাজার নামাজে কি সেজদা আছে বাবা? নাই নাই, কোনো সেজদা নাই, রুকু নাই। আমি জানবো গুরু ভক্তের মধ্যে এমন একটি নামাজ আছে যে নামাজে ভক্তেও গুরুকে সেজদা করবে না, গুরু নিজেও করবে না। যে নামাজটা একদিন আল্লাহ এবং আল্লাহর রসুল আদায় করেছিলেন। বাবাজানের কাছ থেকে এই বিষয়টাও আমরা একটু জেনে নেব আস্তে। যেহেতু আমার মা বোনেরাও রাত্র জাগবো, তাগো নিয়ে 2-1টা কথা না কইলে তৈব না। গত রাত্রে প্রশ্নটা করেছিলাম, আজকে আপনার কাছে একটু দেখি নতুন কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। আমি জানবো, আমাকে দিয়েই আমি বলি। কাকে কি বলবো? নিজেকে নিজেই বলি। স্বামী আর স্ত্রী, স্বামী পীর মানে না, পীর ধরা হারাম, বেদাত এগুলো বলে। অলিয়া উলিয়া পীর মুর্শিদ মাজার এইগুলো কিছুই সে চায় না, পছন্দ করে না, হারাম কয়। অথচ স্ত্রী যিনি, তিনি একজন গুরু ভক্ত মানুষ, পীরকে হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু স্বামীর জন্য যাইতে পারে না। আচ্ছা, অলিয়া উলিয়াকে ভক্তি শ্রদ্ধা করে। আমি জানবো এই যে মুরিদ হওয়ার বিষয়টা, স্বামী মুরিদ হতে দেবে না, কিন্তু স্ত্রী পীর মুরিদ পছন্দ করে, স্ত্রী মুরিদ হতে চায়। এখন স্বামীর হুকুম শুনে স্ত্রী কি মুরিদ না হইয়া বৈশা থাকবো, নাকি সে স্বামীর হুকুম পার করে হলেও মুরিদ হবে? বিষয়টা কি? আচ্ছা, কঠিন কথা। প্রশ্নটা কি বুঝছেন বাবারা? অনেক ঘরে এমন আছে, হ্যাঁ। এই যে আমাদের ঝিটকা একটা দরবারে আমি 14 থেকে 15 বছর গান করছি। পীরের নামটা না বললাম, খুব সহজ সরল একটা মানুষ, হ্যাঁ। অথচ উনার স্ত্রী, তিনি এখনো মুরিদ হয় নাই, যার হাজার হাজার ভক্তবিন্দু, ছেলে মেয়ে অসংখ্য, কিন্তু পীরের যিনি স্ত্রী তিনি নিজেই মুরিদ হয় নাই। আর আমি 15-16 বছরের ভিতরে মাত্র 1 বছর উনার চেহারাটা দর্শন করার ভাগ্য হয়েছিল।
কখনো উনি সামনেই আসে না, কারণ পর্দা নিয়ে ঘরে বইয়া থাকে। এরকম কিন্তু আছে বাবা অনেক ঘরেই, হ্যাঁ? একজন গুরু মানে আর একজন মানে না, এরকম অনেক জায়গায় আছে, আর ওই সমস্ত ঘরেই সমস্যা। আচ্ছা, তাহলে বাবাজানের কাছ থেকে সঠিক জবাবটা আমরা একটু বুঝে নিলে, গুরু ধরার বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে আমার মা বোনেরাও যাতে করে গুরু দরবারে যাওয়া আশা করতে পারে। তবে এটা কোরআন হাদিস থেকে আমরা জানব। জমির যে কাগজ, যে দলিল, সেটা না থাকলে জমিটা আমার এটা বলা যাবে না। তো আমি প্রথম আসর, এই জন্য এতটুকুই চাওয়া আমার বাবার কাছে রেখে বসলাম। যেভাবে জবাব আসবে চেষ্টা করব জবাবের উপরে ভিত্তি করে যেখান থেকে আমার অভাব আসে সেই জায়গাগুলো থেকে কথা তুলে ধরার জন্য। রে তার কলে মাই তো সিদ্ধ, তার কলে মাই তো সিদ্ধ, কুরআন মাফিক জানিতে ওরে যার কলে মার ভেদের কথা, তার কলে মার ভেদের কথা বলো বলো গুরু গোসাই। দেওয়ান রশিদ বিনয় করে নবী মুরিদ কোন কালেমায়, দেওয়ান রশিদ বিনয় করে নবী মুরিদ কোন কালেমায়, শাসাপার চরণ তলে, শাসাপার চরণ তলে অন্তিমে যেন জায়গা পাই, শাসাপার চরণ তলে, শাসাপার চরণ তলে অন্তিমে যেন জায়গা পাই। চার কুরআন মাফিক জানিতে ওরে যার কালে মার ভেদের কথা, তার কালে মার ভেদের কথা বলো বলো গুরু গোসাই। ওরে চার কালে মাই 14 সেজদা, তার কালে মার 14 সেজদা, চার কালে মাই 14 সেজদা, কুরআন মাফিক জানিতে চাই। চার কালে মা ভেদের কথা বলো বলো ও গুরু গোসাই। দরবারের যিনি আজকে সভাপতির দায়িত্বে আছেন আমার জলিল মৃধা পীর সাহেবের সুযোগ্য উত্তরসূরি, দরবারের বর্তমান গদিনী শিল্পীর ও মুর্শেদ, অনেকজন আল্লাহর ওলি কালাম মৃধা আল চিস্তি নিজামি, দয়ালের মুখে পালা বন্টন করা হলো দরবারের পক্ষ থেকে গুরু শিষ্য পালা। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি, যে পালা গানি করি একটা অবস্থায় আমাদের যে পর্যন্ত গুরু শিষ্য পালায় যে আমরা না দাঁড়াইতে পারি ও পর্যন্ত আত্মার খোরাক হয় না। সেই সর্বশ্রেষ্ঠ একটা পালা বন্টন করে দেওয়া হইল। বন্টনের মধ্য দিয়ে জনাবা মৌসুমী বাউলকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা, আর আমি অধম জালাল সরকার, আমাকে রাখা হয়েছে গুরুর ভূমিকায়। গুরু দায়িত্বে গুরু কথা আলাপ আলোচনা করবো। গুরুগঞ্জের কোনো জ্ঞানই আমার জানা নাই, আমি অত্যন্ত অনভিজ্ঞ। তো যে দরবারে হাজির হয়েছি, দরবারে যিনি মুর্শেদ, সে আমার সাইজুদ্দি পাগল, আমার জলিল চান, আমার চান মিয়া চান, আমার খলিল চান, আমার দয়াল বাবা রশিদ চান, পাক পাঞ্জাতন পরিষদ, যেখান থেকে গুরুগঞ্জ শুরু। মাইক যেমন ডেলিভারি করে
গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়ার চরণ ধরি চেয়ে গুরুপদে ভক্তি দিয়ে আজকের গুরুপক্ষের গান শুরু করলাম। গুরু যেন আমাদের মনের মকসুদ পূর্ণ করেন, দয়া দয়ার চরণ ধরি চাই সেই পাকপাদন আহলে বায় বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক আমার। ও দয়া চার কলেমা 14 সেজদা কুরআন মাফিক জানিতে চাই। চার কলেমা ভেদের কথা বলো দেখি গুরু গোসাই। চার কলেমা ভেদের কথা বলো দেখি গুরু গোসাই। তার আগে হইল কুরআন থেকে জিজ্ঞাসা। কোরআনে প্রথম হলো বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা ও মূল কোরআন, তারপর হলো সূরা বাকারা, একটা পশু দিয়ে কোরআন শুরু। কোরআনের শেষ সূরা হইল নাস। নাসের মধ্যে হইল 6টা নাস, তার মধ্যে একটা আছে খান নাস। এই 6 প্রকারের মানুষ না এই শেষ সূরা দিয়ে কি বোঝানো হয়েছে? পশু দিয়ে শুরু কেন, নাস দিয়ে শেষ কেন? এই হলো প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন, বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন সাইদয়ময়, বিনা সেজদায় নামাজ সাইদয়ময় কেমন করে পড়লো? রোজা হারাম কার উপরে? রোজা আমাদের 30টা রোজা রাখতে হয়, কিন্তু রোজা হারামটা কাদের উপরে? তারপরে নারী মুরিদ হইতে পারবে কিনা স্বামী যদি নিষেধ করে? তারপরে দয়াল নবী মুরিদ কোন কলেমায়? অনেক অনেক। আর একটা নামাজ আছে কাউরে কেউ সেজদা করে না, সেটা নামাজ হয়ে যায়। আর একটা নাম আছে 99 নাম, তার মধ্যে একটা নাম আছে খাস নাম। এক নাম নিলে জীবের যত পাপ হরে, জীবে কি সাধ্য আছে অত পাপ করে, সেই নামটাও জানা দরকার। সিজনের মধ্যে প্রথম গান। আর কয়েকটা প্রশ্ন করতাম। এক কানা দেখে না চোখে, নাই একটা হাত, নাই তার বউ, জাগা জমিও নাই, পরের বাড়ি ভিক্ষা করে খায়। যদি কেউ দেয় তাহলে খায়, আর যদি কেউ না দেয় তাহলে উপবাস দেয়। কানাই খালি কান্দে, মালিক রে সবাই রে সব কিছু দিলে, আমারে কিছুই দিলে না, একটা কিছু অন্তত দিতে। ওই ধন দৌলত দিতে, নাইলে টাকা পয়সা দিতে, নাইলে বউ পোলাপান দিতে, নাইলে আমার 2টা চোখ দিতে, বউগুলি ভালো করে দিতে। আল্লাহ কানার ডাক শুনছে, জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও জিব্রাইল, যে কানা কি চাই শোনো। ও একটা চাইবো তো একটা চাইবার করবে, ও যা চাইবো আমি তাই দিব। জিব্রাইল ওই কানার কাছে গেছে, এই কানা তুই কান ধস কে? কয় মালিক আমারে কিছুই দেয় নাই, এই জন্য একটা কিছু চাইয়া কান্দি। একটা কিছু চাও, একটা চাইবে, যা চাইবে মালিক তোমার তাই দিব। কয় তুমি কিরা? কয় আমি জিব্রাইল। কয় আল্লাহ দিব তো? কয় হ। কও যাও শুই না আসো আগে। কয় শোনা লাগবো না, আল্লাহ মিথ্যা কথা কয় না, আল্লাহ দিব, তুমি চাও তো চাও একটা। কয় রাখো বিয়ে, এতদিন পরে আল্লাহ দিব, কি চাম একটু বুঝা চাউল লাগবো না? যদি চোখ চাই তাহলে চোখ দিব, তাহলে তোমার ভিক্ষা করে খাওয়ান লাগে।
গরিব মানুষ, হ্যাঁ, যদি জাগা জমি চাই তাহলে জাগা জমি দিব, যদি বউ পোলাপান চাই তাহলে বউ পোলাপান দিব। দিব। কয় চাও না কেন? কয় আমি চাইলাম। চাইলাম। কি চাইলে? কি চাইলাম? আমার নাতির বউ আহ, সোনার থালে ভাত বাইরা দিব, আমি 2 চোখ দা দেখে নাতি পুতি সব সাথে নিয়ে ফু বাইরা বাইরা ভাত খাবো। বুঝছেন তো চাওয়ার ঢক। হ্যাঁ, তাহলে যদি সোনার থাল লাগে তাহলে জমিদারি লাগবো, নাতি বউ তাহলে নাতি উঠা লাগবো, বউ উঠা লাগবো, পোলাও উঠা লাগবো, কথা লাগবো। আবার চোখ দেশাইয়া দিয়ে দিয়ে খাইবো। ফু বাইরে বাইরে ভাত খাইবো। এইরকম একটা ব্যবস্থা করছাও মা, এটা মাটি কাটার দায়িত্ব আজকে আমার দিছাও আর কি। হ্যাঁ ভালো, তারপরে ধন্যবাদ দেই। কেন দেই? তুমি যে আমার বন্ধুর মেয়ে, তুমি আমার তো মেয়ে, আহ, তোমার চাহিদা যত আছে তুমি চাও, মালিক যদি দয়া করে কইবার দেয়, আবার সাইজুদ্দি চান যদি কিছু দয়া করে কইবার দেয় তাহলে কইতে পারো, আহ, আর যদি না দেয়, আচ্ছা যদি এই প্রশ্নের জবাব আমি না পারি, তুমি যে প্রশ্নটি করলা তাহলে অপমান হয় কেরা? গুরু, গুরু। হ্যাঁ, এই যে বাবার বন্ধুরা শোনে বাবারে বসাইয়া নিয়ে তারপরে যে এই কামটা শুরু করলা, যদি দু একটা কথা ছুট পড়ে যায়, আহ, উপায় কি? এই রকম ভক্তই তো দরকার। আহ, ভক্ত আর শক্ত, আহ, পালা দিছে পুক্ত, একজনের চাওয়া আর একজনের দেওয়া আপনাদের হবে পাওয়া, এটাই হবে সঠিক বাউল বিচার গান গাওয়া। তো এক মহাজনের গান আর এক মহাজন দিয়ে আমি জবাব দিই। আমার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার কি বলছে? তাবুত কোরআন মানব দেহ কইরা লওগা ফানা রে আগে, কইরা লওগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। তলে মতয় উৎকৃষ্ট বাণী, কলে মতয় ভয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। কলে মতয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তুমি তয়ব কলমা পইরা দেখো আমার মাওলাজির নিশানা, তয়ব কলমা পইরা দেখো আমার মাওলাজির নিশানা। আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে, আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে, মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। কলমে একটা বিশ্বাসের গাছ, দরদরে সকলে জানে না, উপরের ভাগ 7 আসমান তক রইয়াছে সীমানা। কলেমা তৈও বিশ্বাসের গাছ, দরদি সকলে জানে না, উপরের ভাগ 7 আসমান তক রইয়াছে সীমানা। এবার নিচের ভাগ হয় 7 জমিনের অজুদা বরনা, ভাই ও আসে কান ভাই, ভাই রে নিচের ভাগ হয় 7 জমিনের অজুদা বরনা। দেখো ইমান নামের তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি ফল, 5 ডালে একখানা কলমা পড়লেই মুসলমান
হইবে না কলমাটা পড়লেই মুসলমান হইবে সাবত করুণা মানব হো কইরা লওকা থানা কইরা লওকা থানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না ইমানি ফলের রস হইল সেই বিসমিল্লাহর বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি ইমানি ফলের রস হইল বিসমিল্লাহর বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি সূরা মুজাম্মেলে 20 আয়াতে রয়েছে ঘোষণা সূরা মুজাম্মেলের 20 আয়াতে রয়েছে ঘোষণা ওই বিসমিল্লাহর বিস কর যদি বিসমিল্লাহর বিস কর যদি মুক্তি চাওগা দেনা কলমা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান সাবত করুণা মানব হো কইরা লওকা থানা কইরা লওকা থানা কলমা পড়লেই মুসলমান হইবা কলমাটা পড়লেই মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা বান্দারে কসম আমার জাত সূরা বাকারা পইরা দেখো 245 আয়াত মাওলা বলেন ওরে বান্দা বান্দারে কসম আমার জাত সূরা বাকারা পইরা দেখো 245 আয়াত তুমি পইরা দেখো চাইছে মালিক করছে হাসানা তরিকার ভাই ও আসে কান ভাই ভাই রে তুমি পইরা দেখো চাইছে মালিক করছে হাসানা ওই কর্জ দিয়া ফিরত পাওয়া কর্জ দিয়া ফিরত পাওয়া তৈব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান হইবে না সাবত করুণা মানব হো কইরা লওকা থানা কইরা লওকা থানা কলমা পড়লেই মুসলমান হইবা কলমাটা পড়লেই মুসলমান হইবা পড়া কিংবা সাবতারও তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি করো রইছে আরে ফের ঘোষণা পড়া কিংবা সাবতারও তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি করো রইছে আরে ফের ঘোষণা সরকার রশিদ বলেন কাক বললা না একজন হাক্কানি পীর জানা মৌসুমী বাউল মাগমা বাউল সম্রাট আমার হাকিম আমার স্রষ্টা রশিদ বলে কাক বললা না একজন হাক্কানি পীর জানা কামেল পীরের কাছেই গেলে পাবি কামেল পীরের কাছেই গেলে পাবি এই কালেমার ভেদবে না কলমা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান সাবত করুণা মানব হো কইরা লওকা থানা কইরা লওকা থানা কলমা পড়লেই মুসলমান হইবা কলমাটা পড়লেই মুসলমান হইবা তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয় লাগে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয় লাগে তারে কি আর পাশরিতে পারে শিষ্যরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায়
যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না যায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার বড় পীরের মতো একজন পাইলে সংসারে, আমার খাজা বাবার মতো পাইলে সংসারে, আমার জলিল মৃধা পীর সাহেবের মতো পাইলে সংসারে, আমার চাঁদ মিয়ার মতো একজন পাইলে সংসারে, আমার খলিল চাঁদের মতো একজন পাইলে সংসারে, আমার সাইজুদ্দিন চাঁদের মতো পাইলে সংসারে, আমার রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে। তোমার জীবন যৌবন সুপে দাও তার জীবন যৌবন, জীবন যৌবন সুপে দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। ও ভাই রে ভাই, গুরু শিষ্য ভাবের পাল্লা আমার কালাম মৃধা পীর সাহেব দিলেন বন্টন করে। যেইভাবে মৌসুমী বাউল শিষ্য হয়ে আমায় জিজ্ঞাসা করে, ভুলি নাই কথা জবাব দিতে চাই, নীরবতা পালন করবেন পায়ে ধরে জানা। আপনারা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব। যেইভাবে প্রশ্ন করে, যেভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। ও ভাই রে ভাই, চার কালেমা 14 সেজদা দেহে মাঝে রয়, কোন কোন জায়গায় বাবা সেজদা দিতে হয়। তার আগে প্রশ্ন, কোরআনটা শুরু হয়েছে একটা পশু দিয়া, যার নাম বাকারা। দেখেন কোরআনটা পড়িয়া, এই কোরআন মানব মুক্তির সংবিধান। জানা থাকলে জালাল সরকার চাই তার সন্ধান। পশু দিয়া শুরু কেন, মানুষ দিয়া শেষ। এই মানুষের মাঝে 6টা মানুষ, কি 6 প্রকারের মানুষ জানাবেন বিশেষ। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনবেন লক্ষ্য করে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। সুর কীর্তন, কথা কীর্তন, দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা বোঝা হবে তাই, তাই সুর ছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যায়। ভক্তের যা কথায় আমি জবাব দিতে ফুল স্টপ, কিন্তু মাঝে মাঝে তেহাইটা দিও, তালে তালে, বেতালে না। হ্যাঁ, বাকারা এটা কুরবানি করার কথা। এটা মুসা নবীর আমলের এক ঘটনা। এই সূরাটাই না প্রথম দিছে, তবে শুরু তো পশু দিয়ে, আর শেষ হইল নাচ। নাচ হইল মানুষ। মানুষের মধ্যে কোরআনে সূরা নাসের মধ্যে আছে 6টা নাচ, একটা আছে খান নাচ। প্রথম হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তারে মানুষ হইতে কয়জন পারে। আমরা তো সবাই মানুষ, তাহলে অমানুষ কারা? কারো গায়ে লেখা আছে নাকি?
মানুষের জন্য এটা মুক্তি সংবিধান, আর অমানুষের জন্য কি? তাহলে কোরআন ফয়সালা করে দিছে মানুষের মুক্তি কিসে হবে, কি সে মুক্তি হবে। এই প্রথমেই বিসমিল্লাহ, বিসমিল্লাহর পর সূরা ফাতিহা, তারপর হলো সূরা বাকারা। বাকারা পশু, নাচ শেষ। নাচ হইলো আগে তুমি মানুষ। তারপরে কোরআনের মধ্যে বলছে মুসলমান নহিয়ে কবরে আসিও না। না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আগে তুমি মানুষ। তাই তো হইল পদকর্তা লালন সাইজি বলছে সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যান। মানুষ ছাড়া খেপারতি মূল হারবি মানুষ ভজিলে শোনার মানুষ, সহজ মানুষ ভোজে দেখটার এমন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে। সাইজির 3টা কালামে আমি আলাপ করলাম। মায়েরা কথা বলা যাবে না, কথা বললে আর কথা আমি বলতে পারবো না। ওই যে এক বাবাজি কইছে যে প্রশ্ন করছে কমপক্ষে 2 ঘন্টা, এর মীমাংসা দিতে গেলে 2 ঘন্টা না, আরো বেশির দরকার। কিন্তু আমি কোনাইছে পারি দিন, এত এত ঠেকা না। আমি চৈত্র মিশা দাদুন নিয়ে খাই ধুই নেই। কিন্তু একবার না বললে ইউটিউব হইতেছে, ইউটিউবের মধ্যে লেখে জালাল সরকার, কথাটা অপূর্ণ রয়ে গেল। বিপদ কত জায়গায়। এই জায়গায় কি ধরনের গান হইতেছে আমার সুরহাব, আরে রাইজুদ্দিন চান্দের দরবারে, সাইজুদ্দিন চান্দের দরবারে কি ধরনের গান হয়। এই যে ইউটিউবার ইউটিউব করে নিতেছে, সারা বিশ্বের মানুষ দেখবে। আপনার আমরা যে বৈশা রয়েছি, তাও কেরা কোন জায়গায় বৈশা রয়েছি, ওরা এত চালাক, একবার সবাই উঠাই দেয়, সপরিবারে ঘরে বৈশা দেখা যায়। তাই কইরো বাবা। এই জন্যেই একটু বিশ্লেষণ। আগে হইল মানুষ, এই মানুষকে হতে হবে মুসলমান। মুসলমান হইতে গেলে তোমার আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করবা কার কাছে? আতি আল্লাহ আতি রাসূল। নবীর যুগে নবী, অলির যুগে অলি। এটা বেলায়েতি যুগ, এটা অলির যুগ। আতি আল্লাহ আতি রাসূল, অলি আল্লাহ আনতে মিনকুম। তাবেদারি করো আল্লাহ আল্লাহ রাসূলের, আর তাবেদারি করো অলি আল্লাহ। অলিরা হইল জাতে খোদা, খোদা হইতে নয় কো খোদা। সে বিষয়টা আলাপ করব। অলির কাছে যে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করলে যখন, তখন তুমি হইলে আমানু, বিশ্বাসী। বিশ্বাস করলা, বিশ্বাস ভক্তি প্রেম, এটা হইল তোমার মুক্তির সংবিধান। এই 3টা তোমার থাকতে হবে, বিশ্বাস ভক্তি প্রেম। তারপরে এই কোরআন হইল আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন হইতে হবে। মুত্তাকিনের জন্য এই আলিফ লাম মিমের কোরআনটা পথ প্রদর্শক। মুত্তাকিন হইতে গেলে তোমার মধ্যে থেকে সহজ জিনিসগুলি বর্জন করতে হবে। প্রথম হইলে পশু স্বভাবটা বর্জন করতে হবে। পশু স্বভাব কি? আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। আমার মধ্যে 5টা জাত, 7টা সিফাত। আহাদ কালেমার 7 5 12তে পাক পাঞ্জাতন। পাক শব্দ তো পবিত্র, পাঞ্জা অর্থ 5 তন হইল দেহ। 5টা পবিত্র বস্তু দ্বারা আমার দেহ। আর আহাদ কালেমা হইল 12 হরফ, 7 5 12। অর্থাৎ হলো কালেমার প্রকাশ হলো সেফাতি গুণে সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরিদুন, কুদিরুন, হাইউন। 2টা চোখ, 2টা কান, 2টা নাক, একটা মুখ। কয়টা হইছে? 7টা। জাতের প্রকাশ সেফাত গুণে। তাই একটা করে জাতের 2টা করে সেফাত। একটা হইলো বাতাসের 2টা সেফাত বেশি, বাতাস শব্দ পয়দা করে আর একজনের কানে পৌঁছাইয়া দেয়। আর আগুনের হইলে 2টা গুণ বেশি। একটা হইলো আগুন পরে আর পুরাইয়া পরিশুদ্ধ করে। ওমা পাক কি হইল রে? চাউল পাক, ডাউল পাক, লবণ পাক, তরকারি পাক। বৌমা কয় না বাবা, এখনো সিদ্ধ হয় নাই। অর্থাৎ সিদ্ধ না হইলে শুদ্ধ হওয়া যাবে না। এই আগুন, আগুনের স্বভাবটা হইলো পশু স্বভাব। একটা হলো অনুরাগ, আর একটা হলো বৈদিক রাগ। বৈদিক রাগ বর্জন করতে হবে, অনুরাগ অর্জন করতে হবে। অনুরাগ অর্জন করে এখানে কর্ম করতে হবে। কি কর্ম করতে হবে? কুরবানি করতে হবে। কি? বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। কোর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, এটা জবাই দিতে হয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে। কুরবানি যখন দিবে তখন ইনসাফি জ্ঞান তোমার পয়দা হবে, তখন হবে তুমি ইনসান।
ইনসান যখন পয়দা হবে তখন ওই খান্নাসটা কুরবানি হয়ে গেল। খান্নাসটা কুরবানি করে দিলে খান্নাসটা তোমার কাছে মুরিদ হয়ে রইল। তখন তুমি তো ইনসান হইলে, ইনসান হইয়া আর একটা নাস হইলে মমিন, কুলবিল মমিন আরশাল্লাহ। একটা মামুন যখন মমিন হয়ে যায় তার আরশটা কাল হয়ে আল্লাহর আরশ, অর্থাৎ তিনি নিজেই হন আল্লাহর ওলি। ডাইরেক্ট আল্লাহ কইলে তো আবার মায়ের গুইতাও দিবার পারে। মনসুর ঠিকই কইছে। এই জায়গাটায় যারা পৌঁছায়, আমি পারি নাই, আমার জন্য এই গপ্প করা ঠিক হবে না। যারা পৌঁছাইছে তাদের হইছে 14 সেজদা। প্রথমে দিবা তুমি দ্বিদল পদ্মে একটা সেজদা, যেখানে নূর মোহাম্মদ থাকে। তারপরে দেখবে দুইটা চোখ দিয়ে দেখো, 2 চোখে 2 সেজদা, 2 কানে 2 সেজদা, নাকে 2 সেজদা। কারণ নাকের 2 পাশে 2 ফোরাইড হলে ভক্রান্তির গোড়া, একটা ইরা আর একটা পিঙ্গলার সমান সমান থাকলে সুসম্মান। সেজদা দিয়া ডান নাকের সেজদাটাকে, ডান নাকের বায়ুটাকে তুমি চালু রাখো, বামের নাকেরটা বন্ধ করো, তোমার যাত্রা সর্বক্ষণ শুভ। এবার বাম গাল ডান গাল, তারপরে 2 ঠোঁটের মধ্যে দিবা সুমা, তারপরে ডান কাঁধে বাম কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে, তারপরে স্তনের 2 পাশে 2টা, তারপরে দিবে নাভিতে একটা, তারপরে দিবে রহিম, রহমান, জলিল, জব্বার। এই 14টা সেজদা তুমি দিবা, তোমার গুরু তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। এই 14 সেজদার বিধান যা কোনোদিন ইউটিউবে দেই নাই, মা আজকে তুমি তাও দেওয়াইলে, জানলেও তত্ত্ব বলা যায় না, বললে গজব নাজিল হয়। গোপনের ভেদ বলা সহজ নয়। কি কয়ে সেজদা দেউন লাগবো তা কই নাই, ওইটা আমার গুল্লি করলেও কমো না। ওটা আমার কালাম সাম যদি ভক্ত হয়, কানে কানে তার কাছে মনের কথা কয়। যেজন শিষ্য হয় তার গুরুর খবর জানতে পায়, গুরু যারে জানায় সেই জানতে পায়। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত। এই গেল আর একটা বিষয়। এইবার কুরবানি গেল, এবার নাম। যে নামটা তোমার গুরুর নাম, এটাই তোমার জন্য প্রিয় নাম, এটাই তোমার জন্য খাস নাম। এত আওলাইতা নামের ঠেকা নাই। হ্যাঁ, গুরুকে গোবিন্দ জানে, মাওলা বইলা তারই মানো, আর তোমার জায়গা নাই। আরেকটা কি প্রশ্ন? ও নারী পুরি দেব পারবো কিনা? ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, কি বিশ্বাস? আসিয়া আল্লাহর মান তো ধার্মিক হয়েছে। এখনো যদি কোনো পুরুষ মাইরে মুড়ি দেবার দেয় না, মুসলমান না হয়ে কবরে আসিও না, মা তো জ্ঞানী, ও যে চুরি করে মুড়ি দিলে হইব, ওর ধর্ম ঠিকই হইব। তাতে যদি স্বামী ওরে তালাক দেয়, তালাক নিয়ে যাওয়া ভালো। এরকম স্বামীর কাছে না থাকে তালাক দিয়ে যাওয়া ভালো। আর যদি কোনো বউতে যাইবে না, যে বোরে তালাক দেওয়া ভালো। কারণ ধর্মর রাস্তায় কোনো বাদি রাখা যাইব না, লাগবে একজন সহধর্মিনী। ভক্তিবিদ্যা, এই যে যত বিদ্যাই কইলাম, সবার উপর একটা ভক্তিবিদ্যা আছে। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন। বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিয়া করে বউ নিয়ে ঘরে আইছে। বউতে বাসর ঘরে গেছে, সালাম বিনিময়, কৌশল বিনিময় করছে। বাসর করবে, কয় আপনি যে আমার স্পর্শ করবেন তার আগে আমার একটা কথা আছে। আপনার নামটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে কয়? আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে কয়? কয় সবাই কয়। ভালো কথা, আপনি তো বিদ্যাসাগর, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? যদি ভক্তিবিদ্যা জানেন তাহলে আমার সাথে আপনি সহবাস করেন, আর যদি ভক্তিবিদ্যা না জানেন তাহলে আমার সাথে সহবাস করে আনছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয় আমি সব বিদ্যা জানি, এই ভক্তিবিদ্যাটা জানি না। ভক্তিবিদ্যা পাই কোথায়? ঘুরতে ঘুরতে তার চলে গেছে 12 বছর এই ভক্তিবিদ্যা শিখতে। ভক্তিবিদ্যা কি বাবা? ঘুমে থেকে উঠবেন, উঠা পাউটা মাটিতে রাখবেন, ঘুমের আরো নাম হইলে মরণ। মাটিতে পাউটা রাখার আগে 3 আঙ্গুলি দিয়ে সালাম করেন, মা কইয়া ডাক দেন। আপনার মার ছবিটা ওই মাটির মধ্যে দেখেন, মা কইয়া 3 বার মাটিটা স্পর্শ করে একটা বাংলা নিয়ত করেন, ও মা সারাদিন তোর বুকে চলাফেরা করবো, চাষাবাদ করবো, মা তোমার সন্তানটা তুমি দেখে রাখো। আর ওই যে ডান্নাকে নিঃশ্বাস ধরে উঠছেন কেন? আল্লাহ কইছে আমি বাতাসের মধ্যে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছায় থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। নদীতে যদি কোনো সাইক্লোন ওঠে, কোনো ঘূর্ণিঝড় ওঠে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারের পরতে মহাবিপদ সংকেত, নৌ চলাচল বন্ধ।
আর ফকিররাও নাক টিপি করে না রে। মনসুর মাস্টার কয় জালালে এখন যাও যাইব না। কে যাও যাইব না? কয় সময় ভালো না। এই সময়টা দেখে এটা একটা ভক্তিবিদ্যা, মাটিতে একটা ভক্তিবিদ্যা। তুমি ডাইনাকে নিঃশ্বাস ধরে মাকে সালাম করে যাত্রা করো। জীবনে যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় আমি জালাল সরকার দায়ী থাকুম। আর কবে আসুম নাও তো আসতে পারি। দিয়ে গেলাম দু একটা কথা। মুরব্বী যারা গুরুজন একটু মাফ করে দিয়ে আমার আজকে আমার কওয়াইলো তাই কইতেছি। আর একটা কি, তুমি এখানে ভক্তি দিয়া যাইবে তোমার গর্ভধারী মা বাবার কাছে, যা কদম বুঝ করো। মা বাবার কদম বুঝ করবা। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয়, দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে। এটা একটা ভক্তিবিদ্যা। আপনি একা যাইন না। এই ভক্তিবিদ্যা সংগ্রহ করতে গেলে ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মিস্ত্রি। যদি সহধর্মিনী হয় হবে একুল সেকুল জয়। সহধর্মিনী নিয়ে যাও। খালি সহধর্মিনী নিয়ে যাবে কেন? তোমার বাচ্চা কাচ্চা থাকলে ওই বাচ্চাটারেও নিয়ে যাও। ওই সন্তান দেখে রাখতেছে আমার মা বাবা আমার দাদা দাদিরে কেমন করে সালাম ভক্তি করে। এই উপদেশটা দিলাম। এটা একটা ভক্তিবিদ্যা। আর একটা ভক্তিবিদ্যা, শোয়ার ঘরে গেলা, গুরু কয়ে দিছে তুমি কারোর সাথে কোনো অপরাধ করো না, বাদী থাকলেই তার বিচার আছে। প্রত্যেক দিনের জমা খরচ মিলাও। যদি কারো কাছে সারাদিনে ডিলিংস করছো, মনে হয় যে কেউ অপরাধ করছে, যায় তার কাছে হাত ধরে ক্ষমা চাও, নাইলে নিচে যাও, পাও। এই পাওয়ার ঘুরে এসে পাও কিনা পাও। যদি কিছু পাইতে চাও ধরো আমার কালাম চান্দের পাও, ধরো আমার সাইজুদ্দিনের পাও। এই পাওয়ার ঘুরে এসে পাও কি না পাও। এই ভক্তিবিদ্যা। আর একটা ভক্তিবিদ্যা আছে, যেই মায়ের কাছে তুমি যাইবে, খালি আমার মাই তোমার ভক্তি দিব। মা তো দেখি শোয়ার ঘরে যাওয়ার সময় একবার শয়, বিছনায় শোয়ার যায় ভক্তি করে। কেন ভক্তি করে? আজকের বাসর রাতটা করলাম, আগামী রাতটা আমার স্বামীর সাথে নাও হইতে পারে। আবার উঠা আসার সময় ভক্তি করে তরিকতের মাজারা। এই যে উঠে এসে ভক্তি করে। খালি ভক্তি নিও না, ভক্তি তোমরাও দোকানদার বেচা কেনি করবো কি? জাপ খোলানোর আগে বেচা কেনি পরিষ্কার। জাপ খোলানোর আগে বেচা কেনি। সে যদি রসিক দোকানদার হয়, জাপটা খোলায়, প্রত্যেকটা মালামাল পরিষ্কার করে, জল ছিটায়, একটা আগরবাতি জ্বালায়, সব জায়গায় দেখাইয়ে, তারপর ক্যাশ বাক্সিতেও দেখাইয়ে, হ্যাঁ ক্যাশ বাক্স দেখায়। তার মানে কি? ক্যাশ বাক্স ওই মানুষ যাওয়া আসার বাক্স। ভক্তিবিদ্যা সংগ্রহ করে তারপরে যাও, সেজদা তোমার বাকি থাকবো না। আর কি আছে রে প্রশ্ন? দিয়া গেলাম কইরা খাইস। ও না, রোজা রেখে দিনের শেষে সামনে নিয়ে ইফতারি, মনকে দেখাইলাম আমি করলাম কত সবরি। সবর হয় না রাত্রি বেলায়, মন আমার ইফতার করতে চায়। কি হবে মোর দিনের রোজায়? আসল রোজার মাথায় বাড়ি। রোজা হইল আত্মসংযম। যিনি আত্মসংযমী হয়ে গেছে, তার জন্য আর না খাইয়া থাকা লাগবো না। খাইয়ে তো বাদরেও থাকে, তাতে কি রোজা হয় রে? আত্মসংযম, সররূপ দমন। যিনি সররূপে দমন করেন, তার জন্য এই না খাইয়া থাকা প্রয়োজন হবে না। আর কি আছে? নবী মরিদকুর কলেমা। কালে হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কয় কারা? আমার রাসূলে কয়। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মদের রাসূল আল্লাহ। তাহলে দুইজন না কালেমার মধ্যে? একজন আল্লাহ আর একজন রাসূল। আর আল্লাহ কোরআনে ফয়সালা করে দিছে, সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মহিতিয়া রাসূল আল্লাহ ফাকাত আত্মা আল্লাহ। আল্লাহ রাসূল হইল অভেদ আত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ আহাদ আল্লাহ অদৃশ্য। কোন হয়ে যাও কাপ নুন। কাপ হইল কালেমা, নুনে হইল নবনিত্য রূপ। এই কালেমার সুরতে নবনিত্য রূপ। আহাদ আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আহম্মদ আকৃতি হইল, আলিফ হে মিম দাল। মোহাম্মদ আল্লাহ প্রকাশ পাইল, মিম হে মিম দাল। মিম হে মিম দাল, আলিফ কই? আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করা। আলিফ গেল তোমার ভিতরে, প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি। কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি। যারা খোদাকে দেখার চেষ্টা করে নাই, তারা হইল জ্ঞান অন্ধ। দুনিয়া অন্ধ,
আখেরাতে অন্ধ। আর যারা দুনিয়া থেকে মালিকরে দেখে গেল ওখানেও তার চোখটা খোলাই থাকবে। এই জন্য সূরা বনী ইসরাইলে বলছে যে আকাশে যেমন পূর্ণিমার চাঁদ উদয় হয়, সাধনা করলে আল্লাহকে ঠিক ওই রকম দেখা যায়। তুমি তোমাকে দেখো না, তাই তো মালিকরে তুমি চিনো না। তুমি তোমাকে যখন দেখবে মালিককে তখন তুমি পেয়ে যাবে। আমার রাসূল যে মিরাজে গেছে এই দুনিয়ার কোন মানুষ দেখছে? না তোমরা কথা কও কে? না কম দিম না। না না জাগোর সাথে কইতেছি তারা বুঝে কিনা। রাসূল মিরাজে গেছে, পৃথিবীর কেউ দেখছে? দুনিয়ার কোন মানুষ দেখছে? বিনা সেজদায় নামাজ। মিরাজ, মি শব্দের তো নিজরাজ মানে দেখা। নিজেকে নিজে দেখা। ওই 7 আসমান ভ্রমণ করে গেছে, আছে দম কদম হম ফকম আক্কেল এলেম হেলেম, আমার মধ্যে 7 আকাশ আছে, ভ্রমণ করছে। এখন ওই জায়গা বিশ্ব ভ্রমণ করছে, সিঁড়ির পর সিঁড়ি গেছে, এটা হিস্টোরি মুলুক আছে। কিন্তু আধ্যাত্মিক মাহফিল হইল নিজেকে নিজে দেখা। নিজেকে নিজে দেখলে ওই জায়গা দুনিয়ার কোনো মানুষ দেখে না। যে নামাজ পড়লে মানুষে দেখে তার জন্য সূরা মাউন নাজিল হয়েছে। এক প্রকার নামাজের জন্য ওয়াল নামক দুজক যারা লোক দেখানো নামাজ পরে মুসল্লি কারে কয়? যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়ে তাকে মুসল্লি কয়। এখন মুসল্লিকে জন্য এই আয়াত চাইছে, এটাকে কোনো বয়াতির জন্য আইছে? কোনো ওলির জন্য আইছে? যারা নামাজি তাদের জন্য আইছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তোমার নামাজ জানি মানুষে দেখে, এই জন্যে নামাজ পড়বা খুব দেখে টেকে। যে নামাজের কথা আমরা কই, যেটা দাইমুস সালাত, দাইমুস সালাতের কথা কোরআনে উল্লেখ আছে। দাইমুস সালাত, সবসময় সালাতের মধ্যে ডুবে থাকো। ওখানে যদি 5 ওয়াক্তের মধ্যে একবার নামাজ পড়া বাদ দাও তাহলে কাজে হয়ে যায়। আর দাইমি সালাত সর্বক্ষণিক সালাতের মধ্যে রুজু থাকে, সালাতে মিরাদ হইতেছে, এই সালাতে সেজদা লাগে না। দাইমি সালাত, নফিলাতের সালাত, শ্বাস প্রশ্বাসের সালাত, কাসান পাসের সালাত। আল্লাহ নামে দম টানো, হো নামে সারো, রাসূল নামে টানো, আল্লাহ নামে সারো, ইয়া নামে সারো, ইয়া নামে টানো, ইয়া নামে সারো, মি নামে টানো, মি নামে সারো। আর একটা আছে, ওটা না কইলাম, দেখতাই তোমার কইয়ে দিম না। হ্যাঁ, ওই যে ইউটিউব হইতেছে, চালা কয়ে যাই বাগা, একটু বাকি রাখলাম। তবে হ্যাঁ, ভক্তের সালাতও হয়। ভক্তের সালাত কেমনে হয়? আমার বাবা গেছে তুলাচাঁদের বাড়ি, ওর শেষ। আমার মনসুর সৃষ্টি ছিল সেদিন, মনে করে দেখো দরদি তুমি আমার ভাই। সবাই বিদায় নিয়ে গেছে, কোনো কথা নাই, নাজরানা দিতেছে, বিদায় নিতেছে। রাত্রে মাতাল কবির আজ জাগদানার বাবা গান গাইছে, শরীয়ত মারফত গান গাইছে। সবাই বাদী হইছে। আপনি নামাজ পড়লেন রশিদ সরকার, আপনি যে বেতনভোগী কর্মচারী, পিছনে নামাজ পড়া যাইব না, এটা কইল। আপনি তো নবীর বংশধর, আপনার পিছনে রশিদ সরকার নামাজ পড়লো না কেন? সব পীর ভাইরা বাদী। তুলাচাঁদের মুখটা নিচের দিকে কইতেছে, তোমরা আমার রশিদের সাথে কোনো তুলনা কইরো না। বাবা আর একটা ভক্তি দিছে, ভক্তি দিতে যায়, রাখ রশিদ, তোর একটা কথা জিগাম। কি? তুমি কি দুনিয়াদারির জগৎ সংসার হাদিস কোরআন চাও নাকি আমি তুলাচাঁদ? বাবার চোখে পানি, ভক্তি দিছে, কান দিয়ে বুকে উঠাই দিছে। আমি তোমার চাই, যা রশিদ, আজকে থেকে তুই যে খাতে যে কথা বলবি ওটা হাদিস কোরআনের একটা এক জায়গায় যে মিল করে যাইব। কেনা কয়ে দিল, গুরু কয়ে দিল, গুরু কয়ে দিল হয়ে যায়। তুমি গুরুকে ধরো, কেমন ধরো? বিনা মাইনার গোলাম আমি, লাগবে না পয়সা করি, মুর্শিদ আমায় করাইবেন ইচ্ছা করি, বিনা মাইনার গোলাম হয়ে যাও। গুরুকে তুমি ধরো, তোমার হাতটা কাঁচা, তোমার হাত ছোটার একটা ভয় আছে। গুরুকে তুমি এমন ভাবে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে। গুরু যদি কোনো ভক্তর জড়াইয়া ধরে তার আর ছোটার ভয় থাকে না। চুম্বক পাথর গুড়া লোহা কাছে গেলে চুম্বকে পরিণত করে নেয়, যাতে পরিণত করে নেয়। আল্লাহর ওলিরা, আমার দয়াল রশিদ চান, আমার কালাম চান, আমার জলিল চান, আমার
সাইসুদ্দি চান আমার চান বিয়ে চান আমার খলিল চান যারা দয়া করে কয়ে দিছে তার হয়ে গেছে রে। ওটা যদি লোহাও থাকে ওটা সব করলো সারো বিনা দুধে দই পাতিয়া তুই লালো ওরে ভাবে তুই লালাই মাখন রে তুই লালো ওই মাখন ওরে ভাবে তুই লালাই মাখন রে তুই লালো ওই মাখন ওরে আমার জলি সারো করলো সাধু বিনা দুঃখে দই পাতিয়া তুই লালো ওই মাখন ওরে ওই মাখন গো দিলে বাবু ওই মাখন গো দিলে বাবু ওই মাখন করিলে মাখন ভব খুদা থাকে না লোহারে বানাইছে কালাম পরশ বরি গো লোহারে বানাইছে কাঁচা তো মুসিদিরা তো এইভাবে আজিদিরা তো অমূল্য ধন তারা তো অমূল্য ধন থাকিতে হইল না লোহারে বানাইল কাঁচা সোনা দয়াল পরশ বলি গো লোহারে বানাইল কাঁচা সোনা হৃদ কমলে ফুরছে নবীন ফুল বাজান আমার হৃদ কমলে রে ওরে বাজা ফুরছে নবীন ফুল ফুল দেখিয়া মন ভ্রমরা হইয়াছে নবীন ফুল দেখিয়া মন ভ্রমরা হইয়াছে তোরা দেখলে ছবি পাগল হবি পাগল হবে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইছে কালাম পরশ বলি গো লোহারে বানাইছে কাঁচা এইভাবে অমূল্য ধন অমূল্য ধন হইল না লোহারে বানাইল কাঁচা সোনা দয়াল পরশ বলি গো লোহারে বানাইল কাঁচা ওরে পাগল মো ওরে ফকির কালু
পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন আরে বেটা সরল দেশে গেলে রে মন পাগলের সরল দেশে গেলে রে তোর সরল দেশে গেলে রে তোর গরলের ঘর থাকে না লোহারে বানাইল রে কাটি টুটু টান পরশ বনি রে ওরে টুটুল বাজা রধি লোহারে বানাইছে খাঞ্চা সোনা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ বচন পক্ষে জড়িয়ে ধরে বাবু এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র কালাম চান প্রাণে জাগে আনন্দ পক্ষে জড়িয়ে ধরে বাবু এই তো স্বয়ং গোবিন্দ তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ প্রতি অঙ্গে ওই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে বাজার উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন গোবিন্দ জেনে করো প্রেমের আলিঙ্গ প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে তোমার মুখে যাহা মিঠা লাগে মুখে যাহা মিঠা লাগে সুপে দাও ৬০ দিনের ভোগে তোমার পরাণ কান্দে চারো লেগে পরাণ কান্দে বেটা পরাণ কান্দে চারো লেগে ওই রূপেতে পাতো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই মানুষের পূজা দিতে লাগে না রে ভেটকিটা
গোপন কথা যার সাথে আদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেটকি গান, লাগে না রে ভেটকি গান রে, লাগে না রে ভেটকি গান। আছে পঞ্চরস একাত্র নবহারিতে ভরা, পঞ্চরস একাত্র করা, নবহারিতে ভরা। আছে পঞ্চরস একাত্র করা মানবহারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা, বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা, ভাবের মরা মরতে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর বাদন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার বোঝাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে আমার খলিল চাঁদের ভজন হবে, আমার দলিল চান চান মিয়া চান সাহিত্য দিশান কালাম চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, জানো না বোঝো না, বোঝো না, জানো না ও ভ্রান্ত ও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।